দিবস আমরা এর আগে পালন করেছিলাম। আপনারা জানেন যে আগের বছর আমরা পালন করেছিলাম, তখন আমাদের নওশাদ সিদ্দিকী সহ বিশ্বজিৎ মাইতি সহ আমাদের পার্টির 42 দিন তখন জেলে অবস্থান করেছিল। প্রিয় দর্শক, এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, শেখ হাবিব রয়েছে আপনাদের সামনে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি কলকাতা বউবাজার ভারত সভায় উপস্থিত আছি। 19শে ফেব্রুয়ারি 2022 যে আনুস খান, হাওড়া যে আনুস খান যে খুন হয়েছিল, তারই আজকে প্রতিবাদ সভা। এখানে আমি আছি উপস্থিত। আজকে 19শে ফেব্রুয়ারি 2024, আজ এখানে তার প্রতিবাদ সভা হবে ঠিক বেলা 2টোয়। তাই ওনাদেরই যে আনিস খানের দলের এখানে উপস্থিত থাকবেন আইএসএফের একমাত্র বিধায়ক ফিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। আমরা কথা বলবো স্টুডেন্ট ফ্রন্টের যে কর্তৃপক্ষ, তারা কি বললেন তা আপনাদের শোনাব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার। থানা থেকে যে একজন খুনি পুলিশ অফিসার কীভাবে তিনি চাকরি করেন আবার জয়েন করেন, এটা মমতা ব্যানার্জির শাসনেই সম্ভব। মুখ্যমন্ত্রী গতকাল স্টেজ থেকে তিনি বলছেন যে আমি কাজ করছি, সেই জন্য আরাফুল ইসলাম এবং শিবু হাজরার মতন তাদের গ্রেফতার করা হয়েছে। এতদিন লাগলো কেন? উনি কাজ করছেন বিরোধীদের সব জায়গায় আটকে দেওয়া। 144 আছে, সেখানে 4 জন যাবে, 3 জন যাবে, কিন্তু একজনকেও যেতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখবেন পুরুলিয়ায় নওশাদ সিদ্দিকী যাচ্ছেন, আটকে দেওয়া হচ্ছে। আপনারা দেখবেন জয়নগরে নওশাদ সিদ্দিকী যাচ্ছেন, আটকে দেওয়া হচ্ছে। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী যাচ্ছেন, আটকে দেওয়া হচ্ছে। নওশাদ সিদ্দিকীকে এত ভয় কেন? কাজ করছেন যখন, কাজের ভোট চান, যে কাজ করছি সেই কাজের কথা দিয়ে ভোট চান। বিরোধীরা যখন বিরোধিতার রাজনীতি করতে যাচ্ছে, তাদেরকে আটকাচ্ছেন কেন? এই যে সামনে যে লোকসভা আসছে, লোকসভা নিয়ে কী বলবেন? আমাদের আনিস খানের দ্বিতীয় শহীদ দিবস আমরা এর আগে পালন করেছিলাম। আপনারা জানেন যে আগের বছর আমরা পালন করেছিলাম, তখন আমাদের নওশাদ সিদ্দিকী সহ বিশ্বজিৎ মাইতি সহ আমাদের পার্টির 42 দিন তখন জেলে অবস্থান করেছিল। সেই সময় আমরা আমাদের স্টুডেন্টস ফ্রন্টের কর্মীরা, সহযোদ্ধারা আমরা বাগনানে আগের বছর প্রতিষ্ঠিত করেছিলাম। আজ এবছরে আমরা আনিস খানের শহীদ দিবস ভারত সভা হলে প্রতিবাদ সভা করছি। কারণ বিভিন্ন বিষয়ে আপনারা জানেন এইচএস এক্সাম আছে, সেই কারণে গ্রাম বাংলায় কোনো সভা পারমিশন দিচ্ছিল না। আমরা কলকাতার বুকে ভারত সভা হলে ইনডোর প্রোগ্রাম করছি। শুধুমাত্র আনিস খানকে আমরা ভোলার নয়, কারণ আনিস খান একটা আমাদের প্রতিষ্ঠিত সদস্য, তার সাথে সাথে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এছাড়া তিনি বিভিন্ন গণ আন্দোলনের কর্মী। আপনারা জানেন এনআরসি আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনের তিনি কর্মী ছিলেন। তাকে কোনো বাংলার যারা গণতান্ত্রিক প্রতিবাদী মানুষ, তাকে তারা ভুলতে পারবে না। আমরা আনিস খানের জন্য লড়াই চালিয়ে যাব। আনিস খান জন্য বিভিন্নভাবে আমরা লড়াই চালিয়ে গেছি, আপনারা দেখেছেন। শুধুমাত্র তাকে রাজনীতি করার জন্য বা ভোট ব্যাংকের জন্য, শুধুমাত্র মিছিল বা কোনো পতাকা তোলার জন্য, এলাকায় দখলদারির জন্য আমরা তাকে ব্যবহার করব না। আনিস খানের জন্য যে লড়াই, সে লড়াই আমরা আদালত থেকে শুরু করে রাস্তায়, শহরে, রাজপথে, প্রত্যেক জায়গায় আমরা আন্দোলন চালিয়ে যাবো। এখানে কি আনিস খানের বাবা উপস্থিত থাকবেন? না, আনিস খানের বাবার আজকে আপনারা জানেন যে ধর্মীয় রীতিনীতি মেনে যেটা হয়, বাৎসরিক যে জলসা, সেই জলসা ওখানে আছে। সেই জলসাও পারমিশন দিচ্ছিলেন না ওখানে। ছোট করে একটা জলসা সবরে সানি যেটা বলে, ধর্মীয় রীতিনীতি যেটা হচ্ছে সেটা আছে, সেই কারণে তিনি আসতে পারছেন না। তিনি বার্তা দিয়েছেন এই আন্দোলন বা এই প্রতিবাদ সভা যাতে সফল হয়। আমার নাম জুলকার খান, আমি স্টুডেন্টস ফ্রন্টের রাজ্য সভাপতি। এখনও পর্যন্ত কোর্টের যেটা আগে রায় ছিল, যে আমরা তো আনিসের পরিবার তো আসলে সিবিআই তদন্ত চেয়েছিলেন, আমরাও তাই চেয়েছিলাম আনিসের পরিবারের সমর্থন, কিন্তু সিটের ওপরে তদন্তভার দেওয়া হয়েছে। কিন্তু আমরা এবং আনিসের পরিবার এবং আমরা যুগ্মভাবেই সিটের তদন্তের ওপর আমাদের কোনো ভরসা নেই। কারণ যে পুলিশ প্রশাসন আনিসকে খুন করেছে, তারাই তদন্ত করবে এবং সত্য আবিষ্কার হবে, এটা আমরা বিশ্বাস করি। আগেও বিশ্বাস করিনি, এখনও বিশ্বাস করছি না। আমরা আনিসের পরিবার যে সিবিআই তদন্ত দাবি করেছে, সেই সিবিআই তদন্তের প্রতি আস্থা রাখছি। আমরা চাইব কোর্ট যেন সিবিআই তদন্ত দেন এবং আনিসের খুনিরা যেন শাস্তি পান। আনিস খানের নিয়ে আপনাদের প্রতিবাদ জারি থাকবে? অবশ্যই জারি ছিল, আছে। এবং এইচএস পরীক্ষার পরে, আজকে আমরা ঘোষণা করব, এইচএস পরীক্ষার পরে লাগাতার আন্দোলনে নামবে স্টুডেন্টস ফ্রন্ট। আমাদের আলোচনা হয়েছে শুধুমাত্র এইচএসের জন্য আমরা আজকে হলে প্রোগ্রাম করছি। এইচএস শেষ হলেই আমরা রাস্তায় প্রোগ্রাম কীভাবে নেওয়া যায় আগামী দিনে সেই চিন্তা করছি। এদিকে আনিস খানের প্রতিবাদ করছে, অন্যদিকে সন্দেশখালী কিন্তু মা ও বোনেদের রাতের আধারে তুলে নিয়ে যাওয়া হতো। এই বিষয়টা কী বলবে? এটা লজ্জার, এটা সম্পর্কে বলতে গেলেও লজ্জা লাগে যে আমি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। সাউথের সিনেমাতে দেখা যায় যে সেখানে রাজনৈতিক দলের ক্যাডাররা তারা তুলে নিয়ে যাচ্ছে বাড়ির মহিলাদেরকে, এবং সেখানে একজন হিরো চলে আসেন এসে বাঁচান। এগুলো আমরা সাউথের সিনেমায় দেখেছি, কিন্তু যে পশ্চিমবঙ্গের বুকে এরকম একটা ঘটনা দেখে আমরা ছাত্র সমাজ আমরা লজ্জিত। এর থেকে বেশি আর কিছু বলার নেই। এমনকি আমাদের
রাজ্যের মন্ত্রী তারা পৌঁছে যাচ্ছেন সন্দেশখালিতে, সেখানে গিয়ে তারা রাজনৈতিক ভাষণ দিচ্ছেন, কিন্তু বিরোধীরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যখন নেতৃত্বরা যাচ্ছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, যখন অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে বিধায়করা যাচ্ছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। এটা কোন ধরনের রাজনীতি? আমরা এই ধরনের রাজনীতির তীব্র নিন্দা জানাচ্ছি এবং ওইখানে শিবু হাজরা থেকে শুরু করে আপনার শেখ শাহজাহান, উত্তম সর্দার, যাদের যাদের বিরুদ্ধে মহিলারা অভিযোগ করছেন তাদের প্রত্যেকের শাস্তির দাবি। সন্দেশখালীর মা বোনেরা যেভাবে অভিযোগ করছেন, এই দিক থেকে মুখ্যমন্ত্রী বলছেন তানারা নাকি ওনারা বহিরাগত। সন্দেশখালীর মহিলারা আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত রকম ডকুমেন্ট দেখাচ্ছে, তা সত্ত্বেও মমতা ব্যানার্জি বলছেন ওনারা নাকি মমতা ব্যানার্জি আসলে নিজের দলের মস্তানদেরকে, নিজের দলের ধর্ষকদেরকে লুকাতে চাইছেন, আর কোনো তত্ত্ব নয়। শুধুমাত্র যাদের বিরুদ্ধে ওখানকার মহিলারা অভিযোগ করছেন তাদেরকে লোকানোর জন্য তিনি এই সমস্ত বহিরাগত তথ্য, বহিরাগত আবার কি, ওখানকার, আমি ঠিকই বলেছেন, ওখানকার মহিলারা তারা তাদের ডকুমেন্ট দেখাচ্ছেন যে আমার এখানকার বাসিন্দা। আজকে ওনার লজ্জা হওয়া উচিত যে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও ওনার রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে দিনের পর দিন এবং ওনার কাছে কোনো খবর ছিল না। ওনার বক্তব্য অনুযায়ী ওনার কাছে কোনো খবর ছিল না। এটা অত্যন্ত নিন্দার, এটা অত্যন্ত লজ্জার যে উনি এরপরেও এই কথা বলেন কি করে। আমাদের মুখ্যমন্ত্রী উনি, এটা ভাবতে আমাদের লজ্জা হয়।